সাধারণ জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। আজকে তোমাদের যে প্রশ্নগুলো দিব এই প্রশ্নগুলো এবছরের সাধারণ জ্ঞানের সবথেকে সেরা প্রশ্ন, সুতরাং প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন তুমি রাইট আনসার করার চেষ্টা করবে, যদি কোনোটা রাইট আনসার করতে না পারো তাহলে সেটা স্ক্রিনশট দিয়ে রাখবে। আর শেষ পর্যন্ত ক্লাসটা করবে, কে কয়টা রাইট আনসার করেছো অবশ্যই কমেন্ট করে তোমার ফিডব্যাকটা জানাবে। আর এই ধরনের ক্লাসগুলো পরবর্তীতে আরও চাও কিনা সেটাও অবশ্যই জানাবে। তোমাদের রেসপন্সের উপরই ডিপেন্ড করবে যে পরবর্তীতে আমরা এই ধরনের ক্লাসগুলো আরও তোমাদেরকে দিব কিনা। তো দেখো, প্রথমে তোমাদের একটা প্রশ্ন দিয়েছে, এটা রাইট আনসারটা প্রত্যেকে একটু গেস করে ফেলো। রাইট আনসার কি হতে পারে? প্রাচীন ভারতের নেপোলিয়ান কার উপাধি? কাকে প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হয় বা বলা হতো? আচ্ছা, আমার মনে হয় সবাই গেস করে ফেলেছ। প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন। আচ্ছা, রাইট আনসার হলো সমুদ্রগুপ্ত। তো তোমরা হয়তো গুপ্ত যুগ সম্পর্কে পড়েছো, গুপ্ত যুগ থেকেও কিন্তু প্রশ্ন আসে। প্রাচীন ভারতের এখনো পর্যন্ত আমাদের ইতিহাসে পাওয়া সবথেকে প্রাচীন শাসন আমল কিন্তু এই গুপ্ত যুগ, যেটা যীশু খ্রিস্টের জন্মের আগে, অর্থাৎ এই যে এখন 2024 সাল, এটারও আগের কিন্তু ভারতবর্ষের শাসন ব্যবস্থা ছিল এই গুপ্ত শাসন ব্যবস্থা। আচ্ছা, পরবর্তীতে আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছে, এই প্রশ্নের রাইট আনসার কে করতে পারে দেখি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপাধি কি? এই ধরনের প্রশ্নগুলোই বিশ্ববিদ্যালয়ে আসে, এই ধরনের প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। তো চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার এবং সেক্রেটারি অফ দ্য স্টেট। আচ্ছা, রাইট আনসার আমার মনে হয় সবাই গেস করে ফেলেছো। রাইট আনসার হলো ডি নাম্বার, সেক্রেটারি অফ দ্য স্টেট। আর চ্যান্সেলর হলো জার্মানির যিনি রাষ্ট্রপ্রধান থাকে তার উপাধি হলো চ্যান্সেলর। ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়গুলোতে থাকে। চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার, এটা হলো ব্রিটেনের অর্থমন্ত্রীর উপাধি, চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার। আচ্ছা, পরবর্তীতে আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, এই প্রশ্নটার রাইট আনসারটা আমাকে একটু জানাবে। ওকে, কে কয়টা রাইট আনসার করতে পেরেছো প্রত্যেকেই কমেন্ট করে জানাবে, তোমাদের ফিডব্যাকটা জানাবে, ক্লাস সম্পর্কে তোমাদের ফিডব্যাকগুলো দিবে। প্রশ্নগুলোর গুরুত্ব যারা অনুধাবন করতে পারছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাসগুলো তোমাদের জন্য কত বেশি সাপোর্টিভ হচ্ছে। চীনে গৃহীত এশীয় বিশ্বায়নের কর্মসূচি নিউ সিল্ক রোডের বর্তমান নাম কি? আচ্ছা, বর্তমান নামটা কি বলো তো? এই প্রশ্নটা যদি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী কিংবা বিউপিতে চলে আসে তাহলে বিষয়টা কেমন হবে? এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু হুবুও চলে আসতে পারে। সো প্রত্যেকটা প্রশ্ন তোমাকে জানতে হবে, বুঝতে হবে। আচ্ছা, এটা রাইট আনসার হলো এ নাম্বার। যারা জানো না স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওয়ান ওতে ওয়ান আর বিতে হলো বেল্ট, ঠিক আছে? ওয়ান বেল্ট অ্যান্ড ওয়ান রোড, এটা হলো বর্তমান যে নিউ সিল্ক রোডের বর্তমান নাম কি? ওয়ান বেল্ট ওয়ান রোড। আচ্ছা, এরপরে তোমাদের আরেকটা প্রশ্ন দিচ্ছি, দেখো এই প্রশ্নটা আমার মনে হয় সবাই রাইট আনসার করতে পারবে। তো আমরা জানি যে ইংরেজি সালটা আমরা সবথেকে বেশি ব্যবহার করি, বাংলা সালটা বিভিন্ন ফসলের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর হিজরি সাল যেটা আমাদের ধর্মীয় বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো হিজরি সন প্রবর্তন করেন কে? আচ্ছা, রাইট আনসারটা তোমরা কি গেস করে ফেলেছো? আচ্ছা, রাইট আনসার হলো এ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন দিচ্ছি, আর এটা যারা জানো না স্ক্রিনশট দিয়ে রাখো। আরেকটা প্রশ্ন দিচ্ছি, এটারও একটু তোমরা গেস করতে পারো, এটা একটু গেস করো যে, আচ্ছা এটা একটু দেখো, তমউদ্দিন মজলিস প্রতিষ্ঠিত হয় কবে? ভাষা আন্দোলনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান ছিল তমউদ্দিন মজলিস। এই প্রতিষ্ঠানটা কিন্তু ভাষা আন্দোলনের প্রথম একটা সংগঠিত কোনো প্ল্যাটফর্ম ছিল। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নের রাইট আনসারটা আমার মনে হয় তোমরা এতক্ষণে গেস করে ফেলেছো। অ্যাকচুয়াল রাইট আনসার হলো এটার এ নাম্বার, ঠিক আছে? এ নাম্বারটা হলো অ্যাকচুয়াল রাইট আনসার। মানে 2রা সেপ্টেম্বর, কোনো বইতে বা কোনো জায়গায় দেখবা যে 2রা সেপ্টেম্বর আছে, আবার 1লা সেপ্টেম্বরও আছে। দুইটাই আসলে রাইট, কারণ এটার এক্স্যাক্ট তারিখটা সঠিকভাবে বলা যায় না। তবে যদি 1 এবং 2 থাকে তো অধিকাংশ জায়গায় যেহেতু 2 ও 2রা সেপ্টেম্বরটা দেওয়া আছে, সো তোমরা 1 সেপ্টেম্বর কিংবা 2রা সেপ্টেম্বর দুইটা থাকলে তোমরা 2রা সেপ্টেম্বরটাকে রাইট আনসার করবে। আচ্ছা, এরপরে তোমাদের আরেকটা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নের রাইট আনসারটা একটু জানিয়ে দাও। ওকে, তো অনুশীলন সমিতির নেতা কি? অনুশীলন সমিতি মূলত ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশ বিরোধী একটা সংগঠন ছিল। এটার নেতা কে ছিল? তোমরা একটু রাইট আনসার গেস করে ফেলো। আর দেখো, আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তাদের কিন্তু এ ধরনের এক্সক্লুসিভ প্রশ্ন তাদেরকে প্রোভাইড করছি এবং সাথে এক্সক্লুসিভ শিট তাদেরকে দিচ্ছি। তো বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর কিন্তু আমাদের একটা এক্সক্লুসিভ কোর্স এখন চলতেছে, যে কোর্সে কিন্তু আমরা A to Z সকল সিলেবাস কভার করে দেবো এবং যে শিটগুলো তোমাদের প্রোভাইড করবো এই শিটগুলোই তোমার জন্য এনাফ। এর বাইরে তোমার কিছুই পড়া লাগবে না। যে প্রশ্নগুলো দিব এই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে। সো আমাদের কোর্সের সাথে যদি থাকতে চাও তাহলে দেখো এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমাদেরকে
যোগাযোগ করতে হবে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অথবা সরাসরি ফোন কল করতে পারো। এখানে কোর্সের পুরো আউটলাইন দেওয়া আছে, মাত্র 1500 টাকা ডিসকাউন্ট, 1500 টাকা। এখান থেকে আর 1 টাকাও ডিসকাউন্টের কোনো সুযোগ নাই। আর আমরা কিন্তু এই যে ধরনের সাজেশনমূলক প্রশ্ন তোমাদেরকে আলোচনা করতেছি, ঠিক আমাদের ব্যাচেও আমরা কিন্তু স্টুডেন্টদেরকে সাজেশনমূলক শিট প্রোভাইড করছি। অল্প সময়ের জন্য বেস্ট প্রিপারেশান নিতে পারে, ওয়েল এবং অর্গানাইজ প্রিপারেশান নিতে পারে, তার জন্য কিন্তু এক্সক্লুসিভ শিট দিচ্ছি। শিট প্রত্যেকটা শিটের পরে কিন্তু হিউজ প্র্যাকটিস থাকে। এই প্র্যাকটিসগুলোই তোমার জন্য এনাফ, এই শিটগুলোই তোমার জন্য এনাফ। এই শিটটা শেষ করতে পারলে তোমার বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি 100% কমপ্লিট হয়ে যাবে। সো যদি আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকতে চাও তাহলে এই যে নাম্বারটা আছে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অথবা ফোন কল করতে পারো। আচ্ছা, এটা রাইট আনসার হলো পুলিন বিহারী দাস। এটা রাইট আনসার কি? পুলিন বিহারী দাস। অনুশীলন সমিতির নেতাকে? অনুশীলন সমিতি মূলত বাংলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, যার নেতা হলো পুলিন বিহারী দাস। আচ্ছা, এরপরে তোমাদের আরেকটা প্রশ্ন দিয়েছি, এই ধরনের প্রশ্ন একটু দেখতে হবে, রাইট আনসারটা গেস করতে হবে। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? আমরা কিছুদিন আগে দেখছি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তিনি কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনায়, পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ ইয়াহিয়ান, তারপরে অনেকজন কিন্তু মারা গিয়েছিল। সো জাতিসংঘের একজন মহাসচিবও বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল, সেই ব্যক্তিটা কে? রাইট আনসারটা একটু গেস করে ফেলো। আচ্ছা, রাইট আনসার হলো এই ট্যাগ হেমার শোল্ড। তো এই প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকেও কিন্তু আমরা এই ধরনের সাজেশনমূলক প্রশ্ন শিট কিন্তু দিচ্ছি। সো আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকলে কি হবে, তোমার যে আউটলাইনটা দিয়ে দেবো, তোমার যে প্ল্যানটা দিয়ে দেবো, ওই প্ল্যানে যে সময়টা আছে এই সময়ের ভিতরে একটা গোছালো প্রস্তুতি নিতে পারবে এবং 100% তুমি একটা কমপ্লিট প্রস্তুতি নিতে পারবে। এর বাইরে তোমার কিচ্ছু করার লাগবে না। আমরা যা তোমাকে সাজেশন, গাইডলাইন, শিট, টিউটোরিয়াল দিচ্ছি, এগুলোই তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এনাফ এনাফ এনাফ। সো আমাদের সাথে থাকতে পারো। যারা রেগুলার আমাদের ক্লাসগুলো করো তারা হয়তো জানো যে আমরা যে প্রশ্নগুলো দিই তোমাদের জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা প্রশ্ন দিয়েছি, দেখো তো, আফ্রিকা এবং ইউরোপকে পৃথককারী প্রণালী কোনটি? আচ্ছা, কোনটি? আমার মনে হয় সবাই গেস করে ফেলেছো, বসফরাস, বেরিং বা বাবেল মানদেব, তারপরে জিব্রাটাল। আচ্ছা, এটা রাইট অ্যান্সার হলো জিব্রাটাল। তো দেখবা এটা মনে করো স্পেন, আর এটা মরক্কো, এখানে আছে ভূমধ্যসাগর, এপাশে আছে আটলান্টিক মহাসাগর। তো এইখানে যে প্রণালী এটা হলো জিব্রাটার প্রণালী, ঠিক আছে? এখানে ইউরোপ আর এখানে হলো আফ্রিকা। তো ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে জিব্রাটার প্রণালী, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী। আচ্ছা, এরপরে এই প্রশ্নটা রাইট অ্যান্সার কে করতে পারবে? যে রাইট অ্যান্সার করতে পারবে সে কমেন্ট করে জানাবে যে আমি এটার আমি জাস্ট একটা দাগ নাম্বার দিয়ে দিলাম, মনে করো এটা 12 নম্বর প্রশ্ন দিয়ে দিলাম, যে 12 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার আমি করতে পেরেছি, তার জন্য একটা চকলেট পুরস্কার থাকবে, ঠিক আছে? তো সমগ্র ভারত অন্তর্গত, আমার মনে হয় এটা বেশিরভাগ স্টুডেন্টই জানো না, কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে। কারণ বিশ্ববিদ্যালয়ে তুমি যাই জানো তাই যদি আসে তাহলে তো তুমি সব পেরে গেলে। সো এমন বিষয় থেকে দেখবা প্রশ্ন আসবে, তুমি এত এত পড়তেছো তারপরেও মনে হচ্ছে এইগুলো আবার কই ছিল। আমার মনে হয় আজকের প্রশ্নগুলো দেখেই তুমি বুঝতে পারছো যে আমি এত কিছু পড়ছি, এর ভিতরে আবার এই প্রশ্নগুলো কই ছিল, তাই না? তো এটা রাইট আনসারটা একটু গেস করে ফেলো। আচ্ছা, এটা রাইট আনসার হলো ক্রান্তীয় জলবায়ু। নাতিশীতোষ্ণ কিন্তু বাংলাদেশের, এবং মৌসুমী জলবায়ু এটাও কিন্তু বাংলাদেশের বিষয়, ক্রান্তিক জলবায়ু, ঠিক আছে? এরপরে তোমাদের গুরুত্বপূর্ণ একটা হিস্ট্রি থেকে প্রশ্ন দিয়েছি। প্রশ্নটা হলো যে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? মুঘল সম্রাট বাংলায় এসে বাংলার প্রকৃতি মুগ্ধ হয়ে তিনি বাংলাকে নাম দিয়েছিলেন জান্নাতাবাদ। কোন মুঘল সম্রাট? রাইট আনসারটা কে বলতে পারে? আচ্ছা, এটা রাইট আনসার হলো হুমায়ুন, সি নাম্বার রাইট আনসার, ঠিক আছে? তো এরপরে আরও একটা প্রশ্ন দিয়েছি কিছুদিন আগেই, এই যে কয়েকদিন হলো মার্কিন নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, যেখানে কামালা হ্যারিসকে ডোনাল্ড ট্রাম্প পরাজিত করেছে বিপুল ব্যবধানে। সো ডোনাল্ড ট্রাম্পের এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট, এবং বহির্বিশ্বে কী ঘটতে যাচ্ছে সেটাই দেখার বিষয়, কারণ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন বা আমেরিকার পররাষ্ট্রনীতি বৈশ্বিক স্থিতিশীলতার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, মার্কিন প্রেসিডেন্ট হতে হলে কতটি ইলেকট্রাল ভোট পেতে হবে? রাইট আনসার কোনটা? দেখি একটু গেস করে ফেলো। আমার মনে হয় এটা সবাই রাইট আনসার করতে পারবে, যেহেতু প্রেসিডেন্ট নির্বাচন দেখছো। 270টা ইলেকট্রাল ভোট পেলেই মার্কিন প্রেসিডেন্ট হতে পারে। ইলেকট্রাল ভোট কিন্তু বুঝতে হবে, ইলেকট্রাল ভোটটা বুঝতে হবে। আচ্ছা, এরপরে তোমাদের আরও একটা প্রশ্ন দিয়েছি, এটার একটু রাইট আনসারটা গেস করে ফেলো। ট্যাবো শব্দের অর্থ কী? ট্যাবো শব্দের অর্থ কী? এটা রাইট আনসার কে করতে পারে দেখি। এই ধরনের শব্দগুলো বা পারিভাষিক শব্দ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিউপি কিন্তু প্রায়শই প্রশ্ন করে। এ ধরনের প্রশ্ন বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, প্রিপারেশান রাখতে হবে, তাহলে তুমি 100% বেস্ট করতে পারবে। বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় তারা কিন্তু প্রত্যেকেই নির্মম একটা পরিশ্রম থাকে, পরিশ্রমের গল্প থাকে। সো তুমি শুধুমাত্র
মেধার দোষ দিয়ে বা তুমি অল্প একটু পরিশ্রম করে মনে করবা যে হাজার হাজার স্টুডেন্টের সাথে ফাইট করে তুমি টিকে যাওয়া, এমনটা কখনোই হয় না। তোমার মতো আরও 10 জন 50 জন 100 জন একটা সিটের জন্য লড়াই করছে। সো ওই 100 জনের থেকে তোমাকে বেশি পরিশ্রম করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য একটা সুন্দর স্বপ্ন দেখতে হবে। রাইট আনসারটা আমার মনে হয় গেস করে ফেলেছো। রাইট আনসার হলো নিষেধাজ্ঞা, ঠিক আছে। আর তোমাদের যে ধরনের প্রশ্নগুলো দিচ্ছি এই ধরনের প্রশ্নগুলোই পরীক্ষায় আসে। এই ধরনের প্রশ্নগুলোই যদি বুঝতে পারো পরীক্ষায় কোন প্রশ্ন আসে, কোন বিশ্ববিদ্যালয়ে কোন টপিক্স থেকে প্রশ্ন করে, তুমি বেস্ট করতে পারবে। আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকলে তোমার কোনো টেনশন করার দরকার নাই, কারণ আমরা তোমাদেরকে যে সাজেশন দিচ্ছি, যে পিডিএফ দিচ্ছি, আর যে লেকচার শিট দিচ্ছি, যে মডেল টেস্ট দিচ্ছি, এবং প্রত্যেকটা লেকচার শিটের পরে হিউজ প্র্যাকটিস থাকে। এই প্র্যাকটিসগুলো করলেই প্রত্যেকটা টপিক্স তোমার পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। সো আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ বেস্ট করতে পারবে।